প্র্যাকটিস করে তো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ে ছেলে? 5 এ। আচ্ছা, কিরকম প্র্যাকটিস কিরকম করছে এখানে? খুব ভালো। পড়াশোনার সঙ্গে কি করে মেনটেন করছেন প্র্যাকটিস? মেনটেন করতে হবে, কারণ পড়াশোনাও করতে হবে। না না, কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? আমার ছেলে এবছরে মাধ্যমিক দিল। বাহ, নৈহাটি স্টেশন থেকে এটা হাঁটা পথে 10 মিনিট। নৈহাটি স্টেশন থেকে এই জায়গাটার নাম তো সেই জায়গা থেকে এই জায়গাটা তৈরি হওয়া বলতে ধরুন 2012 সালে। Yes, mobile. Yes, mobile. In my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running right, see. And I ain't playing games, I create my own lane, making pleasure out of pain, turning losses into gains. I'm the boss, I'm making change. I've been rocking this exchange, popping off and risking things. Gonna make a name, I just wanna be famous. But I don't want that cheap fame, no I'm not that vain. I just wanna be greatness. I just wanna be greatness. I just wanna be greatness. আমরা এসছি একটি নৈহাটি ক্লাবে। সেই ক্লাবটি 1984 সালে স্থাপিত হয়। একটা ঐতিহাসিক ক্লাব, অনেক ইতিহাস, অনেক লড়াই, অনেক কিছু জড়িয়ে রয়েছে ক্লাবটার সঙ্গে। আমরা ধীরে ধীরে জানবো। এই ক্লাবে এসছি, এই ক্লাবেরই একজন সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, ওনার সঙ্গে যোগাযোগ করে, ওনার নাম অনিন্দ কান্তি দে, স্যারের সঙ্গে যোগাযোগ করে স্যার আমাকে এই সুযোগটা করে দিয়েছে আপনাদেরকে এবং আমাদেরকে এই ক্লাবের সমস্ত কিছু জানার, এবং ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আর আরো কিছু জানতে পারবেন, সঙ্গে থাকুন, অনেক এক্সাইটিং আপনাদের জন্য ওয়েট করছে। এই ক্লাবের অনেক ইতিহাস আছে, ক্লাবটা কোথা থেকে শুরু করেছে ডিটেলস জানতে হলে আমি সবচেয়ে ভালো হয় যে আমি এখানে দুইজন ক্লাব কর্মকর্তা তাদেরকে ডেকে নিচ্ছি, ওনারা আপনাদের ব্যাপারটা খুলে বলবে। তো আমার সঙ্গে চলে এসছেন দুজন কর্মকর্তা, আর স্যার কর্মকর্তা কাম কোচ, ফুটবল কোচ। তো স্যার আপনার নামটা একটু বলবেন। সুজিত মোদক। সুজিত মোদক। আচ্ছা স্যার, এই ক্লাবের শুনলাম অনেক ইতিহাস আছে, 1984 সালে ক্লাব তৈরি হয়েছে, এই জায়গাটা ভাগাড় ছিল, ইতিহাসটা যদি একটু আমাদের সামনে বলেন। মূলত 1984 সালে আমরা এই ক্লাব শুরু করি, এই ক্লাবের কাজ শুরু হয়, বলতে পারেন এই যাত্রা শুরু হয় 1984 সালে।
তখন মূলত আমরা শুরু করেছিলাম একটা দাতব্য চিকিৎসালয়, একটা হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় দিয়ে কাজ শুরু হয়। আমাদের এই ক্লাবের সদস্যরা তার বাড়ি আমাদের ব্যবহার করতে দেন, সেই বাড়িতে আমাদের কাজ শুরু হয়। তারপর আস্তে আস্তে এই কাজ চলতে চলতে আমরা অ্যাম্বুলেন্স তৈরি করি, অ্যাম্বুলেন্স কেনা হয় এবং অক্সিজেন সিলিন্ডার কেনা হয়। আমরা রক্তদান শিবির শুরু করি, বিভিন্ন দুস্থ মানুষকে বিভিন্ন রকম পরিষেবা দেওয়া শুরু করি, কিন্তু সবটাই মানে মানুষের কাছে চেয়ে চিনতে। বিভিন্ন মানুষের দরজায় ঘুরে ঘুরে আমরা কিছু টাকা পয়সা জোগাড় করতাম, আমাদের কাজ দেখে অনেকে টাকা পয়সা দিয়ে যেন, সেইখান থেকেই আমরা কাজকর্ম শুরু করি। তো এই লোকের বাড়িতে চলতে চলতে একটা সময় আমাদের মনে হয় যে আমরা যদি নিজেদের একটা ক্লাব ঘর তৈরি করতে পারি। স্যার একটু ইন্টারাপ্ট করছি, আপনি এই ক্লাবের সঙ্গে কদিন জড়িত আছেন? শুরুর থেকে, আমি অনেক ছোট। আচ্ছা, তো যাই হোক, তো একটা সময় আমরা ক্লাব ঘর তৈরি করি গঙ্গার ধারে, এখানে একটা বেড়ার ঘর তৈরি হয়, এখান থেকে আস্তে আস্তে সেই ঘরটা পাকা হয়। আর আজকে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এইখানটা ছিল একটা ডাম্পিং গ্রাউন্ড, ভাগার বলা যেতে পারে। পাশে শ্মশান ছিল, ওখানে হাই টেনশন লাইন প্রায় মাঠের মধ্যখানে ছিল। তো সেই জায়গা থেকে এই জায়গাটা তৈরি হওয়া, বলতে ধরুন 2012 সালে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের কাছ থেকে অর্থ সহযোগিতা পাই। সেটা পাওয়ার পরে আমাদের এই ফুটবল গ্রাউন্ড তৈরি করা, ফুটবল কোচিং ক্যাম্পের কাজ আমরা শুরু করি। আচ্ছা, একটা কোশ্চেন আপনাকে, যে আপনারা ছিলেন দাতব্য চিকিৎসালয়, তারপর অ্যাম্বুলেন্স, মানে সুইচ করাটা, মানে চলে আসাটা খেলাধুলায়, এটা কিভাবে মাথা আসলো? এটা আমাদের আসলে আমাদের যেহেতু পাড়ার ক্লাব, আমরা ছোটবেলা থেকে এই মাঠটা এরম অবস্থায় ছিল না, কিন্তু এটা একটা ছোটখাটো মাঠ ছিল। আর আমরা খেলাধুলোর একটা চর্চা আমাদের এখানে বিক্ষিপ্তভাবে নানা রকম ভাবে হয়ে আসছিল। আর তারপরে নানা রকম কারণের জন্য এই জায়গাটা যেহেতু আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের সেই খেলাধুলোর পাঠটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমাদের ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল যে আমাদের যেহেতু ক্লাবের নাম পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব, তা আমাদের খেলাধুলোটা কিন্তু ছিল। আমরা ওই সরকারি সাহায্যটা পাওয়ার পরে আমরা বললাম যে ঠিক আছে, আমরা তাহলে ফুটবলটা নিয়ে শুরুটা করি। আমরা ফুটবল নিয়ে 13 সালে শুরু করেছিলাম, ঠিক আজ থেকে 25 তারিখ 26 তারিখ, কালকে আমাদের এখানে দেখুন বোর্ডে লেখাও আছে আমাদের ক্লাবের 11 বছর পূরণ হচ্ছে। এই মানে আমরা আগের দিন, হ্যাঁ, আজকে আর একটা ভালো দিনেও আপনারা এসেছেন। এই প্রথম ফুটবলের জন্য কোনো দিন ছিল না এতদিন, আজকে ওয়ার্ল্ড ফুটবল ডে, আজকে ওয়ার্ল্ড ফুটবল ডে, সেই হিসেবে ওয়ার্ল্ড ফুটবল ডে, এটা প্রথম বছর ঘোষণা হচ্ছে, ক্ষমা করবেন। হ্যাঁ, সুতরাং এইগুলো 13 সাল থেকে স্যার তুলসীদাস বলরাম আমাদের এই ক্যাম্প উদ্বোধন করেছিলেন। আচ্ছা, এবং আমরা তারপর থেকে প্রায় 6 বছর এখানে টুর্নামেন্ট করেছি স্যার অচ্যুত ব্যানার্জির নামে। আচ্ছা স্যার, এই যে ইনডোর যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছি, এটা কবে হয়েছে? এটা আগের বছর থেকেই তৈরি হওয়া শুরু হয়েছে, এটা এখনো মানে কমপ্লিট হয়নি। এটা আমরা ওই স্যার তুলসীদাস বলরাম নামেই আমরা এটা উৎসর্গ করেছি, এবং ওনার সামনে যে জন্মদিন আসছে আমরা চেষ্টা করছি যে আমাদের কাজকর্ম শেষ করে ওনার জন্মদিনে এটা শুনলাম এখানে ব্যাডমিন্টন শুরু হবে, এবং আমরা মাল্টি স্পোর্টসের দিকে যেতে চাইছি আর কি। স্পোর্টস কমপ্লেক্স আমাদের অলরেডি জিমন্যাস্টিক আছে, আমাদের যোগব্যায়াম আছে, দাবাতেও আমাদের অনেকটা কথা এগিয়ে গেছে, এবং আরো অনেকগুলো খেলা। ব্যাডমিন্টন তো মানে প্রায় শুরু হবার জায়গাতেই চলে এসছে। আচ্ছা, শুনলেন ক্লাবটা মানে 84 সালে হলেও ক্লাবের ডেপথ অনেক বেশি হয়ে গেছে, অনেক রকম খেলা এখানে রয়েছে। একবার এপিসোড শেষ করা যাবে না, 2 কি 3টে এপিসোড হবে, সঙ্গে থাকুন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I
got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't আমাদের take কত shit. অভিভাবকরা আছে 55 তলা নিউ অ্যাথলেটিক ক্লাবের যে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র আছে তাদের অভিভাবক যারা বাচ্চা কিরকম লাগছে প্র্যাকটিস করতে জিজ্ঞেস করি তাদের। আচ্ছা প্রথমে স্যার আপনার নামটা একটু বলুন। সঞ্জয় সাহা। সঞ্জয় সাহা। আমার ছেলে এখানে 10 বছর ধরে এখানে হাতে করি। তাই কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? আমার ছেলে এবছরে মাধ্যমিক দিল। বাহ, এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। বাবা কিরকম রেজাল্ট করেছে? 622 পেয়েছে। 622 পেয়েছে। বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন, 700-র মধ্যে 622 পেয়েছে। মানে আমরা যেটা বলি পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা দেখুন, খেলাধুলা করেও কত ভালো স্টুডেন্ট হওয়া যায় তার একটা প্রত্যক্ষ প্রমাণ। স্যার একটা কথা, আপনার ছেলেকে একটু যদি ডাকেন একটু দেখা তাহলে আমরা। হ্যালো, কি নাম? অনিচ্ছা। শুনলাম তুমি মাধ্যমিকে 700-র মধ্যে 622 পেয়েছো। হ্যাঁ। আচ্ছা তুমি একটু আমাদের দর্শকদের বলো যে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করলে পড়াশোনাটা ঠিকঠাক করা যায়, তুমি যেভাবে মেনটেন করেছো একটু আমাদের দর্শকদের বলো তো কিভাবে মেনটেন করেছো, মানে খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনা করে এত সুন্দর রেজাল্ট করেছো তুমি। আমি নর্মালি অত সবসময় চাপ নিইনি আর নিতামও না, যতটা পেরেছি যদি আরো মানে এক্সট্রা এফোর্ট দিতাম তাহলে আরো ভালো নাম্বার অবশ্যই আসতো, কিন্তু আমার যতটা ইয়ে হয়েছে আমি ততটাই দিয়েছি। আচ্ছা তুমি কোন পজিশনে খেলো? আমি মিডে খেলি, ডিফেন্সেও খেলি। সুকিরাম মজুমদার মানে মানে চান্স পেয়েছো? হ্যাঁ। কোথায় কোথায়? 5th ডিভিশনের গার্ডেন এইচপি। আচ্ছা চান্স পেয়েছো কবে? ওটা 5th ডিভিশন শুরু হবে। আচ্ছা বাহ। তো এনার বাবা আপনার গর্ব আপনার আর কি। তো আমি বলি যে আপনি নিজের ছেলেকে এই যে আজকালকার দিনে মোবাইল যে আপনার মনোসংযোগ হয়ে গেছে বাচ্চা ছেলেদের, তারপরও আপনার ছেলে মাঠে থেকে মানে মাঠে খেলাধুলা করে পড়াশোনা এত সুন্দর রেজাল্ট করেছে, তার পিছনে আপনার অবদান কতটা? ওকে আমরা পুরোটাই স্বাধীনতা দিয়েছি যে যদি তুমি মোবাইল ঘাটো তাহলে তুমি বুঝতে পারবে তোমার রেজাল্ট কি হবে। তা তুমি সেইভাবে মোবাইল দেখবে, যেটা মোবাইলটা তোমার পড়াশোনার ক্ষেত্রে লাগবে তুমি তখন মোবাইলটা দেখবে। এছাড়া আমার ছেলে কখনো এক্সট্রা মোবাইল মানে ঘাটাঘাটি করে পড়া বাদ দিয়ে মোবাইল ঘাটছে, এটা করতো না। আর টাইমও পেতো না, কারণ ভোরবেলা উঠে কলকাতা মাঠে প্র্যাকটিস করতে যেত। এই মাঠে ওর জন্মে হাতে করি, বাপি স্যার আছে উনি ওনার হাতে করি। এখন 5th ডিভিশন খেলছে, মোটামুটি ও পড়াশোনাটা করেই যায়, সাথে ফুটবলটা। আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে সামনে বাড়ি। আচ্ছা অনেক ভালো লাগলো স্যার, ভালো থাকবেন। আচ্ছা নামটা বলুন স্যার। আমার নাম মানিক হালদার। মানিক হালদার। আচ্ছা কোথা থেকে আসছেন আপনি মানে ছেলেকে নিয়ে? আমরা আচ্ছা এটা নয়টির মধ্যে আপনার ছেলের বয়স কত? আমার ছেলে আন্ডার 18 কোন ক্লাস পড়ে? এই উচ্চ মাধ্যমিক। আচ্ছা আমি শুনেছি আপনার ছেলে নাকি যত প্রতিভাবান প্লেয়ার আছে তার মধ্যে একজন অন্যতম প্লেয়ার এখানকার। এখন এটা আমার কানে সেটা কতটা খুব পরিশ্রম করেছে। তারপর এখানকার যে স্যাররাই 55 তলা নিউ অ্যাথলেটিকের ওনারাও খুব সময় দিয়েছেন। সকালে ভোর 4টে থেকে বিকেলে খুব প্র্যাকটিস করাতেন আপনি, স্যাররাও খুব। আচ্ছা আপনার ছেলে কি নামটা কি? সবিক হালদার। একটু ডাকুন না আপনার ছেলে। সবিক হাই এই যে সেই প্লেয়ার মিস্টার সবিক, কোন ক্লাসে পড়ো? 12-এ পড়ো। আচ্ছা আমি শুনেছি এখানে যত প্রতিভাবান প্লেয়ার আছে তুমি তাদের মধ্যে অন্যতম। আচ্ছা তো তুমি পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা কিভাবে মেনটেন করো? ওই স্যাররা সকালে প্র্যাকটিস করায়, তারপরে প্র্যাকটিস দিয়ে টিউশন থাকে, টিউশন যাই, তারপরে স্কুল, তারপরে বিকেলে প্র্যাকটিস, আবার রাতে পড়া। আচ্ছা এখানকার কোচিং স্টাফটা কিরকম ভাবে হেল্প করে? ওই যেই টাইমে তোমার সুবিধা, যে অন্য কোনো প্লেয়ারের সুবিধা সেই টাইমে স্যারদের বললে স্যাররা ঠিক টাইম মতো টাইম বের করে প্র্যাকটিস করায়। তুমি কোন স্যারের আন্ডারে প্র্যাকটিস করো? সেই সুমন্ত স্যার। স্যার একটু আসুন আপনি। আচ্ছা আপনার আন্ডারে প্র্যাকটিস করে স্যার শুনলাম, তো কেমন? আমাদের সবাইকার খুব আশা আছে, কারণ ও কলকাতায় লাস্ট 3 বছর খেলছে। আচ্ছা এবছর ও গার্ডেনে 2 বছর খেলেছে 5th ডিভিশন। এবছর আমাদের কলকাতার যে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব আছে 2nd ডিভিশন ক্লাব, সেকেন্ড ডিভিশন খেলা নয়াটি থেকে প্রথম এবছর ও খেলবে এবং স্ট্রাইকার হিসেবে খেলছে। প্র্যাকটিস ম্যাচে গোলও করেছে। আশা করছি ও এবছরে কলকাতা লিগে একটা ভালো পজিশন তৈরি করতে পারবে। এছাড়াও ও ইস্টবেঙ্গল জুনিয়র টিমে বিকাশ পাজির আন্ডারেও
বাহ, 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 প্র্যাকটিস বাহ। করেছে। আচ্ছা স্যার মাঝখানে একটা কথা বলি, এর আগে যে ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে মাধ্যমিক রেজাল্ট সেও কি আপনার স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা তার ব্যাপারে একটু জিজ্ঞেস করি, আপনারা তো আপনার হাতে তো তৈরি, নিশ্চয়ই আপনার কাছে প্র্যাকটিস করেছে, তো তার ব্যাপারে যদি একটু বলুন যে এত সুন্দর রেজাল্ট করেছে, আপনাদের একটা গর্বের ব্যাপার। আমরা প্রথম থেকে এটা আমরা মোটোটা আমাদের ক্লাবের এটাই ছিল যে পড়াশোনা খেলাধুলো দুটো একসঙ্গে চালানো যায়, এটা আমরা দেখাবো। যে এখনকার বাচ্চারা অনেক সময় ভাবে বা গার্জেনরা ভাবে যে পড়াশোনা করলে খেলাধুলো করা যাবে না। আজকে আরেকটি ছেলে আছে অস্মিত সাহা পোদ্দার, ও 627 পেয়েছে। কোথায় ইনি আছে এখানে? 626। আজকে ও নেই, বেড়াতে গেছে, না বাড়ির লোক বেড়াতে গেছে। তো এরকম আরো কিছু রেজাল্ট আছে আমাদের। মান্ডি কলেজের ছেলেটিকে দেখলেন, ও খুব ভালো মাধ্যমিকের রেজাল্ট করেছে, আরো অনেকে খুব ভালো রেজাল্ট করেছে। তা আমরা চেষ্টা করি এই জন্য, যেমন আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমাদের সকালে কলকাতায় প্র্যাকটিস করতে যেতে হয়, নয়টি থেকে কলকাতায় প্র্যাকটিস করতে গেলে আমাদের প্রায় 4:40 ট্রেন ধরে সকালবেলা এখান থেকে যেতে হয়, কারণ কলকাতা 7টায় প্র্যাকটিস। আমি অন্যান্য দিন ওদের এখানে সকাল 5টার সময় প্র্যাকটিস করাই। সকালবেলা 5টার সময় যদি প্র্যাকটিস করাই, 7টার মধ্যে আমি ওদের চেষ্টা করি ছেড়ে দিতে। বেশিরভাগ told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your blue eyes. Yes mobile, no good girl. 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 স্যার আপনার নামটা বলবেন? আমার নাম পরিমল পাল। ছেলে প্র্যাকটিস করে তো? কোন ক্লাসে পড়ে ছেলে? 5-এ। আচ্ছা কিরকম প্র্যাকটিস কিরকম করছে এখানে? খুব ভালো। পড়াশোনার সঙ্গে কি করে মেনটেন করছেন প্র্যাকটিস? মেনটেন করতে হবে, কারণটা কি? পড়াশোনাও করতে হবে, দুটো না না, ব্যালেন্স মেনটেন। আপনি হঠাৎ মনে করলেন কেন যে ছেলেটাকে পড়াশোনা তো হচ্ছেই, পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে হতেই পারে, তার সঙ্গে খেলাধুলা দরকার, এটা কেন আপনি মনে করলেন? আমি মনে করলাম, আমি নিজেও একসময় ফুটবল খেলতাম, ইন্টারেস্টেড ছিলাম, ছেলেরাও ইন্টারেস্টেড, সেই কারণে ছেলে যাতে মেনলি ফিজিক্যাল ফিটনেসটা, খেলাধুলো করতে হবে। খেলাধুলো না করলে চ্যালেঞ্জিং জিনিসটা আসবে কোথা থেকে? প্রত্যেককেই খেলতে গেলে, পড়াশোনা করতে গেলে, বড় হতে গেলে খেলাধুলোই রাখতে হবে, নাহলে পরে হচ্ছে আপনার চ্যালেঞ্জ জিনিসটা, লড়াইটা শিখবে, লড়াই শিখা করাটা এবং শারীরিক যে সক্ষমতাটা, ফিটনেস। ছেলে? হ্যাঁ আমার ছেলে। বয়স কত? 7 বছর। পড়াশোনা করছে? হ্যাঁ করছে। এখানে প্র্যাকটিস কতদিন ধরে করছে? 1 বছর। এর উন্নতি হয়েছে প্র্যাকটিসে? হ্যাঁ অবশ্যই। স্যারেরা কিরকম এখানকার? স্যাররা খুব সাহায্য করে যাতে ভালো করে খেলতে পারে, বাচ্চারা যাতে লেগে না যায়, সব দিক থেকে সাহায্য করে। আচ্ছা আপনার ছেলে? আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, 11 বছর বয়স, এই 1 বছর হচ্ছে এখানে খেলছে। তো হ্যাঁ অনেক চেঞ্জ হয়েছে। মেনটেন করে পড়াশোনাটা? হ্যাঁ। বাড়িতে পড়াশোনা করে? ক্লান্তি বোধ করে না তো? না, কখনো কখনো ঘুমিয়ে যায়, তো তখন আবার জাগিয়ে দিতে হয় যে পড়াশোনাটাও তো করতে হবে। আচ্ছা এই পড়াশোনা যে করে ব্রেনে নিতে পারে খেলাধুলার পর পড়াশোনাটা? হ্যাঁ হ্যাঁ নিতে পারে। নামটা একটু বলবেন? উত্তরা বিশ্বাস। আচ্ছা আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 2। পড়াশোনা করছে তো? পড়াশোনা করে, খেলার প্রতি প্রচুর আগ্রহ তো। নৈহাটি বয়েজ স্কুল। আচ্ছা ভালো হোক ওর জীবন, আরো ভালো করে খেলুক, সেটা কামনা করুন। আপনার নামটা কি? হ্যাঁ দেবী রায়। দেবী রায়। আচ্ছা আপনার কে? প্রতীক রায় ছেলে। ছেলে বয়স কত? বয়স হচ্ছে এই 9 বছর। কোন ক্লাসে পড়ে? ও কেন্দ্র বিদ্যালয়তে পড়ে। কেন্দ্র কেবিতে? হ্যাঁ কেবি। কোন কেবি? কাকিনাড়া। আচ্ছা ভালো পড়াশোনা করছে, কেবি স্টুডেন্ট, আর বলার নেই, খেলাধুলো করুক, আমরা এই চাই সঙ্গে। দিদি ভাই আপনার নামটা একটু বলবেন? প্রিয়া পাল। আচ্ছা আপনার ছেলে কোথায়? আমার ছেলে ওই যে ওখানে। আচ্ছা ও খেলছে, বয়স কত? 7। আচ্ছা 7-এ পড়ে? না 7 বছর বয়স। আচ্ছা আচ্ছা 7 বছর। কোন ক্লাসে পড়ে? 2-এ। কদিন ধরে প্র্যাকটিস করছে এখানে? 1 বছর। এখানকার কোচিং স্টাফদের ব্যবহার খুব ভালো, ব্যবহার খুব ভালো। ওকে খেলতে দিয়েছি, ফিটনেসটা হওয়ার জন্য দিয়েছি, কারণ বাড়িতে তো কেউ নেই, একা একা থাকে, এখানে খেললে একটুখানি ওরও ভালো লাগবে, সবার সাথে মিশলে একটু নিজের ইয়েটাও ভালো লাগবে ওর জন্য।
আমাদের সামনে দুজন অফিসিয়ালকে পেয়ে গেছি এই পিএনএসি ফুটবল একাডেমির। তা স্যারদের সঙ্গে কথা বলে নিই, স্যারের কি ইনফরমেশন আমরা জানতে পারবো এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব। তা শুনুন স্যারদের সঙ্গে কি কথা বলছি। স্যার আপনার নামটা একটু বলবেন। সুজিত মোদক। আপনার স্যার? শম্ভুনাথ মোদক। আচ্ছা স্যার, এখানে ফুটবল কত বাচ্চা প্র্যাকটিস করছে একসাথে? আমাদের এই মুহূর্তে যদি ট্রেনিংদের স্ট্রেংথ বলেন প্রায় 150 মতো। কটা ব্যাচ আছে? 3টে আলাদা আলাদা ব্যাচে প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, কোন কোন ওয়াইজ 3টে আলাদা আলাদা ব্যাচ আছে, কিন্তু এজ গ্রুপের ডিটেলসটা কোচেরা আপনাদেরকে বলবে। আর সাধারণত এখানে আমরা যে ভর্তি নিই আর কি, অ্যাডমিশন ফি হিসেবে এদেরকে 1500 টাকা দিতে হয়, আর 500 টাকা একটা কিটসের জন্য দিতে হয়। সেখানে আমরা তার জার্সি, প্যান্ট, হোর্স, ব্যাগ এই সমস্ত দিই, আর 200 টাকা তার মান্থলি ফি। মানে 500 টাকা দেওয়া হয় অ্যাডমিশন ফি, 1500 টাকা অ্যাডমিশন ফি, 500 টাকা ড্রেসের জন্য দিতে হয়, আচ্ছা, আর 200 টাকা তার মান্থলি ফি। এই মোট 2200 টাকা দিয়ে ভর্তি হতে হয়। প্রতি মাসে 200 টাকা করে দিতে হয়। স্যার, কোনো গার্জিয়ান তার বাচ্চাকে নিয়ে আসে এখানে, তা রুট ম্যাপটা একটু বলবেন। আচ্ছা, এটা খুবই সোজা। এটা যদি আমাদের চুঁচড়ো থেকে আসে, পাশেই আমাদের নয়াটি ফেরিঘাট রয়েছে, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এটা 3-4 মিনিট, এই একদম পাশেই রাস্তা আছে, আসা যায়। আর এছাড়া নয়াটি স্টেশন থেকে এটা হাঁটা পথে 10 মিনিট। নয়াটি স্টেশন থেকে এই জায়গাটার নাম হলো 55 তলা বাঁধাঘাট, 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। এটা বল। আচ্ছা স্যার, একটা কথা, ফুটবল খেলাটা খেলছে, আমরা জানি ফুটবল খেলাটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই খেলে। ধরুন এরকম কোনো প্লেয়ার আপনারা পেলেন যে সেটা পরবর্তীকালে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, ইন্ডিয়া খেলবে, তার প্রতিভা আছে কিন্তু তার প্যারেন্টসের ক্ষমতা নেই যে পয়সা খরচা করার, সেই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? আমরা শুধু প্রতিভাবান বা প্রতিশ্রুতিমান ছেলেরাই নয়, যদি তার খেলার ইচ্ছে আছে কিন্তু সে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, আমরা তাদেরকে সেই সুযোগটা দিই যে সে আসুক, এসে খেলুক। কারণ হ্যাঁ, সেবার অবশ্যই চিন্তা করি, কারণ আমরা একটা জিনিস ভাবি আর কি, যে শুধু পড়াশোনার পিছনে দৌড়েই একটা সুস্থ বা ভালো মানুষ হওয়া যায় না, তাকে অবশ্যই খেলার মাঠে আসতে হবে, তবেই সেই মানুষ তৈরি হবে। তো সেই জন্য আমরা এই সুযোগটা তাদেরকে দিই। আচ্ছা স্যার, এই ক্লাবের একটা লাস্ট কোশ্চেন, এই ক্লাবের একটা স্মরণীয় ব্যাপার আপনি আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমরা শুনে ভালো লাগে, আমার দর্শকদের ভালো লাগে। স্মরণীয় ব্যাপার বলতে কি বলবো, অনেক কিছুই আছে। তারা মানে যেহেতু ফুটবল মাঠে দাঁড়িয়ে বলছি, তাই বলি যে এই জায়গাটা একটা সময় একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই আর কি, আজকে যাদের সদস্য হিসেবে আপনি এদের দেখতে পাবেন বা আরও যারা আছে এই মুহূর্তে নেই, আমরা প্রত্যেকেই সকালবেলা অফিসে যাওয়ার আগেই মাঠে কাজ করতাম, আবার অফিস থেকে ফিরেই মাঠে কাজ করতাম, নিজের হাতে আমরা কাজ করতাম। করতে করতে একটা জায়গায় দেখা গেল যেটা অসম্ভব হয়ে যাচ্ছে, যে এভাবে আর পারা যাচ্ছে না। তো তখন আমরা কিছু আস্তে আস্তে টাকা পয়সা জোগাড় করতে শুরু করি, লোকজনের কাছে চাই। সরকারি অনুদানও 2012 সালে আমরা পেয়েছি। তো পাওয়ার পরে আমরা সেই মাঠ চষে, গঙ্গা থেকে বালি তুলে মাঠে ফেলে এই মাঠ, আজকের মাঠ দাঁড় করেছি। এই মাঠে কোনো কাদা হয় না, আপনার যত বৃষ্টি হোক না কেন, পলি মাটি। এবং শুধু তাই না, এর নিচে অনেকটা জায়গা সিলভার স্যান্ড আছে, এবং যার ফলে কোনো কাদা হয় না, সারা বছরই ছেলেরা আরামসে খেলতে পারে। আরও একটি বিষয় যেটা বিশেষ করে উল্লেখ করব, যে আমরা 2013 যখন ক্যাম্প শুরু করি, সেই শুরুর দিন থেকেই স্যার তুলসীদাস বলরাম আমাদের সঙ্গে জড়িয়ে, এবং এটা আমাদের কাছে একটা পরম পাওয়া আর কি, যে ওনার মতো মানুষের সহযোগিতা পেয়েছি, ওনার গাইডেন্স পেয়েছি আমরা সব সময়। মানে যতদিন উনি বেঁচে ছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ, কখনো কখনো এখানে এসেছেন, কথা বলেছেন, কিভাবে আমরা এগোতে পারি, আমাদের ভীষণ গাইড করতেন। এবং উনি আমাদের বলেন যে যে কোনো খেলার বেসটা তৈরি হয়, ভিত তৈরি হয় জিমন্যাস্টিক থেকে। যে আপনাদের সঙ্গে আপনি বলে কথা বলতেন, যে আপনারা জিমন্যাস্টিকের একটা ব্যবস্থা রাখুন, তবে না ছেলেমেয়েরা তৈরি হবে ছোটোর থেকে। তো ওনার সেই চিন্তা ভাবনা থেকেই আজকে আমরা ইন্ডোর স্টেডিয়ামের চিন্তা ভাবনা করে এগোই। একটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় কর্মযজ্ঞ, তো সেটা আমরা প্রায় করে ফেলেছি। এই খুব শীঘ্রই হয়তো এটা উদ্বোধনও হবে। জিমন্যাস্টিক সেখানে চলছে, খুব ছোট ছোট বাচ্চারা আসছেও। এটা একটা আমাদের কাছে এটা একটা বড় ব্যাপার। স্যার বলরাম স্যার আপনাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, এর থেকে বলার কিছু নেই। আমরা যেন সুনীল গাভাস্কারকে ক্রিকেটে দেখেছি, বলরাম স্যার ঠিক সেই জায়গায় ফুটবলে বিলং করে। অনেক অনেক ধন্যবাদ।
If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams into modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead of say something not illogical. বন্ধুরা এখানে যা দেখলেন আপনারা যে একটা দারুণ কালচার ফুটবলারদের মধ্যে, গার্জিয়ানদের মধ্যে, আর এখানকার কোচেসরা খুব সুন্দর প্র্যাকটিস করায়। যে বাইসাইকেলগুলো মারছিল দেখতে দারুণ লাগছিল আমার, আপনাদের আশা করি ভালো লেগেছে। মাঠটা অদ্ভুত সুন্দর মাঠ, গঙ্গার পাড়ে, পরিবেশ। আবার কি খেলাধুলার সঙ্গে পড়াশোনাটা কি সুন্দর মেনটেন করে, যেখানে দেখলেন তো 700-র মধ্যে 622, 627-এর মতো মাধ্যমিক রেজাল্ট করেছে স্টুডেন্ট আছে যারা এখানে পাস করেছে। খুব গর্বের ব্যাপার, আর যদি এখানে আপনাদের ছেলেদের ভর্তি করতে চান, বাচ্চাদের ভর্তি করতে চান, নিচে দেখুন নাম্বারটা শো করছে, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ওখানে ফোন করবেন। এনাদের যারা কর্মকর্তা খুবই ভালো ব্যবহার, নিশ্চয়ই আপনারা আপ্যায়ন পাবেন। খুব ভালো ব্যবহার। সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে যোগা। তার সঙ্গে থাকুন। টাটা।